আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের। বাসার ছাদে মাটির চুলায় রান্না করে খাওয়া। তো চলুন দেখাই আপনাদেরকে কি রান্না করি আজকে। শুরুতেই কাটাকাটির পর্ব শেষ করে নিচ্ছি। আর যেহেতু পেঁয়াজ সব কিছুতেই লাগে, তাই পেঁয়াজের পালাটাই আগে। আমাদের এই যান্ত্রিক জীবনে যদি মাঝে মাঝে গ্রামীণ পরিবেশের ছোঁয়া পাওয়া যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। তাই বাসার ছাদে বেশ আয়োজন করে আজকের এই ব্যবস্থা। দর্শক, আপনারা কারা কারা এভাবে আয়োজন করে মাটির চুলায় রান্না করে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাটাকাটির পালা শেষ হবার পর আমরা আমাদের চুলাটা রেডি করে ফেললাম। শুরুতেই চুলায় আগুনটা ধরাতে একটু বেগ পেতে হয়েছিল। চুলায় আগুন দিয়ে দেওয়া হয়েছে। শুরুতেই আমরা সহজ রেসিপি দিয়ে শুরু করছি, তাই আলুর ভর্তার জন্য আলু সেদ্ধ করতে দেওয়া হয়েছে। আলু সেদ্ধ হওয়ার পর খোসা ছাড়ানোর পালা। খোসা ছাড়ানো আলুগুলো এবার ম্যাশড করে নেওয়া হচ্ছে। এরপর একে একে ভাজা পেঁয়াজ, লবণ, ধনেপাতা, শুকনা মরিচ অ্যাড করে দেওয়ার পালা। ফাইনালি হয়ে গেল আলুর ভর্তা। আমরা এখন চুলায় ডাল বসায় দিছি, লবণটা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে দিলাম।
এবারে ডাল বাগার দেওয়ার পালা। ব্যাস, আমাদের ডাল রান্নাও কমপ্লিট। এখন রান্না করব ডিম ভুনা। গরম তেলে পেঁয়াজ দিয়ে দেওয়ার পর একে একে সব মশলা অ্যাড করে দেওয়া হচ্ছে। আমাদের ডিম রান্নাও কমপ্লিট। দর্শক, ডিম দেখে তো আমার খাওয়া শুরু করে দিতে ইচ্ছে করছে, কিন্তু এখন খাওয়া শুরু করা যাবে না, কারণ এখনও চিকেন রান্না করা বাকি আছে। তো চিকেনটা আমরা শুরুতে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর একে একে মশলা অ্যাড করে নিচ্ছি। দর্শক, বলে রাখা ভালো, আজকের এই আয়োজনে আমার মা আমাদেরকে গাইডলাইন দিচ্ছিলেন। এখন চিকেনটা মশলার সাথে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। চিকেন রান্না করার জন্য তেল গরম করে গরম তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর গরম মশলাটা অ্যাড করে দিলাম। সবশেষে আলুটা অ্যাড করে দিলাম।
সবশেষে ভাত রান্না হচ্ছে। আর ভাতটা শেষে রান্নার কারণ হচ্ছে ভাতটা যাতে আমরা গরম গরম খেতে পারি। তো আমাদের ভাতটাও ফাইনালি রান্না হয়ে গেছে। খাওয়ার আগে সালাডটা মেখে নেওয়ার পালা। তুমি যখন নিচে উঠো না যখন তো দর্শক, ফাইনালি আমাদের খাবার রেডি হয়ে গেছে। এবারে খাওয়ার পালা। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কার কার বাসায় এমন আয়োজন হয় অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আর দেরি করার উপায় নেই দর্শক, আমি এখন খেতে বসে যাচ্ছি। কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারাও আপনাদের বাসার ছাদে এমন আয়োজন করে ফেলুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।